এখানে যারা জনগণের সাথে সরাসরি কানেক্টেড এবং যারা জনগণের পাশে বিগত 17 বছর থাকতে পেরেছে থেকেছে এবং জনগণের সুখ দুঃখে তাদের খবর নিতে পেরেছে, প্রত্যেককেই কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একটা নির্দেশনা ছিল যে আপনারা আগে জনগণের কাছে যান, জনগণের সাথে মিশেন, জনগণ কি চায় সেটা আগে বোঝার চেষ্টা করেন। তো আমার যতটুকু মনে হয় যে মিডিয়া বলছে 200 প্রার্থী চূড়ান্ত হয়ে গেছে, এ কথাটি কতটুকু সত্য আসলে আমি এই মুহূর্তে ঠিক বলতে পারছি না। তবে আমার মনে হয় যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি সকলকেই, যারা জনপ্রতিনিধি হতে চাচ্ছে, যারা হতে চাচ্ছে, সবাইকেই বলছেন যে ফোন করে একটা কথাই বলছেন যে আপনারা জনগণের পাশে যান, জনগণ কি চায় সেটা বোঝার চেষ্টা করেন। তো আমার মনে হয় যেটি যে প্রত্যেককেই জনগণের আশাটা বোঝা উচিত, জনগণ কি চায়। বিগত দিনে কি আপনারা জনগণের সাথে মেশেননি বা ওইভাবে দূরত্ব তৈরি হয়েছিল? না, আমি মনে করি যে জনগণের পাশে থেকে যতটুকু করার দরকার ছিল সেটা আমরা করতে পারিনি। আপনারা দেখেছেন বিগত 17 বছরে বিএনপির নেতাকর্মী কেউ ঘরে ঘুমাতে পারেনি, ঘুমাতে হয়েছে ধান খেতে, পালিয়ে চলে আসতে হয়েছে ঢাকা থেকে বরিশাল থেকে চিটাগাং এলাকায়ও থাকতে পারেনি। ইভেন কি যে রাজনীতি করেছে তার পরিবারে কেউ বাড়িতে থাকতে পারতো না। ব্যবসা, চাকরি, তাদের জীবন জীবিকার যে ছোট্ট অবলম্বনটুকু সেটুকুও কেড়ে নেওয়া হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যে সমস্ত অন্যায় অত্যাচার বিএনপির নেতাকর্মীদের প্রতি হয়েছে, তো সেখানে তার পরিবারের সাথে এমনও নেতাকর্মী রয়েছে যার পরিবারের সাথে 1 বছরও দেখা করতে যেতে পারেনি। তার নিজের গৃহে সে 1 বছরের জন্য তার পরিবারকে, তার সন্তানকে, তার স্ত্রীকে 1 বছরের জন্য একবার দেখতে যেতে পারেননি বাড়িতে। এই প্রক্রিয়ার মধ্যে হয়তো জনগণের সাথে ওইভাবে বিএনপির নেতাকর্মীরা যতটুকু খোঁজ নেওয়ার দরকার ছিল অতটুকু নিতে পারেনি। এখন যারা আপনারা নির্দেশনা প্রদান করছে যে মাঠ পর্যায়ে গিয়ে জনগণের সাথে মেশার জন্য, আপনারা কেমন সাড়া পাচ্ছেন? জি, আমি আমার কথাটাকেই বলছি যে আমি বিগত সপ্তাহখানেক আগে আমি আমার এলাকায় গিয়েছি। আমার মনে হয় কি এলাকার জনগণ মানুষ আসলে এতদিন এই 17 বছর একটা জেলখানার মধ্যে ছিল, তারা আমাদেরকে পেয়ে অনেক আপ্লুত, তারা কিছু চায় না। বিএনপির নেতাকর্মীরা ফ্রিভাবে চলতে পারছে, পাশে দাঁড়াতে পারছে, এটাই তাদের কাছে অনেক বড় বিষয়। এবং আপনারা দেখছেন যে এই 5ই আগস্টের পর থেকে কোনো নেতা কিন্তু ঢাকায় বসবাস করছে না। সবাইকে ফোন করবেন, দেখবেন যে এলাকায় কাজ করছে, কারণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা রয়েছে আপনারা যার এলাকায় যাবেন, যার এলাকায় গিয়ে আপনার জনগণের সাথে মিশবেন, তাদের খোঁজ খবর নেবেন। জনগণের ভোট ছাড়া কিন্তু আপনারা নির্বাচিত হতে পারবেন না। দল কোনো বিষয় না, আগে আপনাকে জনগণ চাইতে হবে।